রেডি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের যারা এই অনুষ্ঠানের যারা দর্শক আছেন, মানে জীবনের গল্প অনুষ্ঠানে যারা দর্শক, তারা আপনার জীবনের গল্প শোনার অপেক্ষা আছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আ- প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে পিঙ্কি, আর আমার জেলা হচ্ছে বগুড়া। আমি অনেক দূর থেকেই আসছি। আর পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই, বাবা 1 বছর হলো মারা গেছে। তো আসলে এখানে আসার উদ্দেশ্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা। যদি আমার কথাগুলো শুনে ভালো লাগে বা আমার কথার সাথে যদি কারো মিল থাকে, যে আমার মতো কেউ জীবনসঙ্গী খুঁজছেন, তাহলে অবশ্যই এই ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন। আর কেন আপনার আমার নাম্বার নেই? না, আমার আসলে ফোন ফোন ছিল, কিন্তু ফোন হঠাৎ নষ্ট হয়ে যাওয়াতে ফোন কিনতে পারিনি। আর এই জন্যই যে কোনো মাধ্যম দিয়ে শুনে আপনাদের কাছে আসছি, যে আপনাদের মাধ্যমে একটা জীবনসঙ্গীর দরকার। আচ্ছা, আপনার মা ছাড়া বললেন যে পৃথিবীতে কেউ নাই, আপনার কি ভাই বোন নেই? আমার বোন আছে, বোনদের বিয়ে হয়ে গেছে, 4 বোন, সবার বিয়ে হয়ে গেছে। আমারও বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সংসারটা নষ্ট হয়ে গেছে। তো অনেকদিন একা থাকার পরে আসলে চিন্তা বড় করলাম কে একা থাকা যায় না। আপনাদের মধ্যে, বড় কে? আমার মধ্যে আমি হচ্ছে 3 নাম্বার। আর তিন ছোটো নম্বর। বোনেরও বিয়ে হয়ে গেছে, তো একা একা আসলে এইভাবে তো থাকতে। আপনার ডিভোর্স হওয়ার কারণটা কি? ডিভোর্স কি আপনি দিয়েছিলেন না আপনার স্বামী দিয়েছিলেন? না, ডিভোর্স আমি দিয়েছিলাম, কিন্তু বাধ্য হয়েছিলাম। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসতাম, তাকে ভালোবাসা অনেক বাধ্য কিছুই হওয়ার করছি। কারণটা কি, মানে স্বামী কি? সে অনেক খারাপ হয়ে গেছিলো, নেশা করতো, আবার তার অনেক ঋণ হয়ে গেছিলো, বিভিন্ন কারণে তাকে ছেড়ে দিই। মারধর করতো আপনাকে? আসলে একটা মেয়ে তো কখনো সংসার ছাড়তে চায় না, একদম কখনো অতিষ্ঠ হয়ে সে সংসার নষ্ট করে, এই ধরনেরই কিছু। কিছু এই ধরনের কিছু, যেটা আপনি বলতে হয়তো নিজের কাছে লজ্জা লাগতেছে, বলতে পারতেছেন না, যে আসলে দর্শকদের মাঝে বা জনগণের মাঝে এটা প্রেজেন্ট করতে চাচ্ছেন না। হ্যাঁ, যে কোনো কারণে হোক, সংক্ষেপে আপনি বলেছেন জি, যে আমি পরিস্থিতির শিকারে আপনি স্বামীকে ডিভোর্স জি। দিতে বাধ্য হয়েছেন। তো কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে, যাতে আর এ ধরনের কোনো পরিস্থিতির শিকারে আপনার পড়তে না হয়? আসলে আমি এমন ছেলে চাচ্ছি যে সে খুব টাকাওয়ালা হোক, এটাও না, আবার হচ্ছে আমার জীবনে তো টাকা পয়সা সব কিছুই ছিল, আমার হাজব্যান্ডও ছিল, আমি চাইনি তাকে ছাড়তে। তো এখন দ্বিতীয়বার যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এমন একটা ছেলে আমার জীবনে আসুক, যে অন্তত আমার পাশে থাকবে, সারা জীবন সংসার করবে, আর হচ্ছে দায়িত্বশীল হবে, কেয়ারিং হবে। পাঁচ ওয়াক্ত আর নামাজ কালাম পড়বে। জি, আর আমার পাশাপাশি সমবয়সী বা আমার থেকে যদি বয়স বেশি হয়, এরকমও চলবে। আচ্ছা, যদি যদি মনে করেন লোক ভালো, পার্সন ভালো, হয়তো তার বউ আছে, কিন্তু যে কোনো কারণেই হোক মানে সুখে না, দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, কিন্তু আপনার এই প্রতিবেদন দেখে সে আপনাকে পছন্দ করেছে, যদি আপনাকে প্রস্তাব দেয়, আপনি কি তাকে বিয়ে করতে আপত্তি আছে? আসলে আপত্তি একটু আছে, আমি বলে নেই, কারণ কখনো আমি চাই না যে আমি নিজে একবার কষ্ট পাইছি, কোনো মেয়ে বা কোনো নারী কিন্তু স্বামীর ভাগ কখনো দিতে চায় না, সেটা যেই মেয়ে হোক, আমি হলেও চাবো না। তো সেক্ষেত্রে যদি বউ অসুস্থ থাকে বা যে কোনো কারণে তার যদি সামর্থ্য থাকে যে হ্যাঁ সে দ্বিতীয় বিয়ে করবে, কিন্তু প্রথম বউকে যদি সে পরিপূর্ণভাবে রাখার পরে আমার দায়িত্ব নিতে পারে, যেন কোনো দিন সে আমি যেন তাকে জবাব দিতে পারি যে তার কোনো অবহেলা আমার হবে না। কারণে হয়নি, তাহলে এরকম আপনি যদি রাজি ছেলে আছেন, এই হয় তো? তাহলে আমি যাই রাজি। হোক, আমরা রিস্কে বাড়াবো না। ধন্যবাদ, আপনার কথায় আমরা সবাই খুশি। তো আমরা চেষ্টা করবো আপনি একটা ভালো মনের মানুষ খুঁজে দিতে, সেই সঙ্গে আপনিও ভালো থাকবেন, দর্শক কিন্তু যারা আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।